হ্যালো বন্ধুরা, আমি পিন্টু মণ্ডল আর আপনারা দেখছেন তাসনিম অনলাইন শো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্যতম। আর কয়েকদিন পর লোকসভা ভোট, আর এই লোকসভা ভোটের আগে বাজেট নিয়ে আশাবাদী ছিল রাজ্যবাসীরা। 1 ফেব্রুয়ারি ছিল কেন্দ্রের বাজেট পেশ, তবে এই বাজেট ছিল অর্ধেক। যেহেতু লোকসভা ভোট আছে, তাই অর্ধেক বাজেট পেশ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। কেন্দ্রের সেই বাজেটেও দারুণ সব ঘোষণা হয়েছিল, তবে সবথেকে বেশি মহিলামুখী ছিল সেই বাজেট। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে লক্ষ্মীর ভাণ্ডারে কি পরিবর্তন আনা হয়েছে, আর এই পরিবর্তনে বাংলার মহিলারা কিভাবে উপকৃত হবে। তো তার আগে আপনারা ভিডিওটি স্কিপ না করে না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং আমাদের চ্যানেল যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও আসি। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আই বাজেটে মহিলাদের জন্য নতুন প্রকল্প লাখপতি দিদি চালু করেছে কেন্দ্র সরকার। আর এই প্রকল্পে মহিলাদের জন্য নানা রকমের সুবিধা দেওয়া হবে। তাই অনেকে মনে এই প্রকল্পকে টেক্কা দিয়ে রাজ্য সরকার তাদের বাজেটে মহিলাদের জন্য দারুণ কিছু ঘোষণা করবে। আর সত্যি তাই হয়েছে। গতকাল ছিল বিধানসভার বাজেট পেশ করার দিন, আর সেখানে লক্ষ্মীর ভাণ্ডারে দারুণ দারুণ সব ঘোষণা করেছে চন্দ্রিমা ভট্টাচার্য। চলুন দেখে নিই আজকের ভিডিওতে কি কি ঘোষণা হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে। সামনেই লোকসভা ভোট, আর সেই জন্যে মহিলা ভোটারদের আরো কাছে টানার জন্য রাজ্যের 2 জনপ্রিয় প্রকল্পের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। গতকালকের বাজেটে 2 জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রী প্রকল্প এর টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে নানা প্রকল্প চালু করেছে। রাজ্য সরকার সেগুলোর মধ্যে অন্যতম এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ভোটের কারণে বাজেটে চমক আসতে পারে বলে আশা করেছিল অনেকে, আর সেই আশাই বাস্তবায়িত হয়েছে। সেই প্রত্যাশাকে বাস্তবায়িত করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ালো সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জেনারেলদের জন্য 500 টাকা করে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে, আর এসসি এসটি ওবিসিদের 1000 টাকা থেকে বাড়িয়ে 1200 টাকা করা হয়েছে। ঘোষণা করলেই অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই ঘোষণার ফলে উপকৃত হবে 2 কোটি মহিলা। তাহলে কি হলো, লক্ষ্মীর ভাণ্ডারে যে 500 টাকা করে দেবো হতো জেনারেল মহিলাদের, সেখানে 5 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হলো, এবং যে এসসি এসটি সম্প্রদায়ের মহিলাদের 1000 টাকা করে দেবো হতো সেটাকে বাড়িয়ে 1200 টাকা করে করা হয়েছে। তারপর বলা হচ্ছে অন্যদিকে কন্যাশ্রীর ভাতাও বাড়ানো হয়েছে বাজেটে। রাজ্য সরকারের এই কন্যাশ্রী প্রকল্প বিভিন্ন মহলে স্বীকৃতি পেয়েছে। এই প্রকল্পের আওতায় উপকৃত হয়েছে বহু ছাত্রী। এই প্রকল্পে 13 থেকে 18 বছর নিচে থাকা অবিবাহিত মেয়েদের পড়াশোনার খরচ চালানোর জন্য বছরে 1000 টাকা করে দেওয়া হয়। আর যাদের 18 বছর হয়ে গিয়েছে আর তারা যদি অবিবাহিত হয় তাহলে তাদের এককালীন 25,000 টাকা দেওয়া হয়। তারপর কি বলা হচ্ছে, এছাড়াও কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও কন্যাশ্রীর টাকা পাওয়া যায়। 18 বছর ওভার হয়ে গেলেও যদি আপনি পড়াশোনা করেন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে, তখন কিন্তু আপনি এই কন্যাশ্রীর টাকা পাবেন। তো এখানে কি বলা হচ্ছে, বলছে এছাড়া জনজাতি মহিলাদের জন্য ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে করা হলো 1200 টাকা। তবে এই লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ানোর ফলে রাজ্য সরকারের মহিলা ভোটারের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে অনেকে। বলছি এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছে, এতে করে মহিলা ভোটার সংখ্যা রাজ্য সরকারের কাছে হাতে অনেক মহিলা ভোটার আসবে, মহিলা ভোটার বাড়বে। কিন্তু এই বেশি টাকা কবে থেকে পাওয়া যাবে সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তো কবে থেকে এই বাড়তি টাকাটা দেবে লক্ষ্মীর ভাণ্ডারে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তো যখনই জানা যাবে তখনই আমি আপনাদেরকে ইনফর্ম করে দেবো, আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।